আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 21 থেকে 25 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 26 থেকে 30 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে জোর করে রাজত্ব কেড়ে নেন। এক্ষেত্রে কেউ কারো ক্ষমতা বা বল প্রয়োগ করেও তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা মানব জাতি, আমাদের ওপর যখন কোনো রাজত্বের দায়িত্ব বলেন বা যে কোনো পদের দায়িত্ব বলেন, দায়িত্ব পাওয়ার পর আমরা কতটুকু তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি একবারও কি ভেবে দেখেছি? যে একটু পরেই মহান মালিকের সামনে দাঁড়াতে যাচ্ছি, তখন আমরা কি জবাব দিব মহান মালিকের কাছে? আসলে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা পরকাল খুবই কম লোক বিশ্বাস করি। তার প্রমাণ হচ্ছে যে পরকাল বিশ্বাস করলে সমাজে এত জুলুম, আত্মসাৎ, সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, শিশু ধর্ষণ এগুলো বাড়তো না। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী কোরআনকে জীবনের একমাত্র সিলেবাস হিসেবে গ্রহণ করি। তাহলেই আল্লাহ চাইলে আমাদেরকে সংশোধন করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলুন, হে আল্লাহ, আপনি সমস্ত রাজত্বের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমান করেন। সমস্ত কল্যাণ আপনার হাতে। আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আপনি প্রবেশ করান রাতের একাংশকে দিনের মধ্যে এবং আপনি প্রবেশ করান দিনের একাংশকে রাতের মধ্যে এবং বের করেন জীবিতকে মৃত হতে এবং বের করেন মৃতকে জীবিত হতে এবং আপনি জীবিকা দান করেন যাকে ইচ্ছা বিনা হিসাবে। মুমিনরা মুমিন ব্যতীত কাফিরদেরকে অভিভাবক বানাবে না এবং যে এটি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদেরকে অধিক ভয় করো তবে আত্মরক্ষার স্বার্থে তাদের সাথে সম্পর্ক রাখতে পারো। আল্লাহ তাআলা তার অস্তিত্ব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহর নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। আপনি বলুন, তোমাদের মনের মধ্যে যা আছে তোমরা যদি তা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। সেদিন প্রত্যেকটি মানুষ তার কৃত ভালো কাজগুলোর ফলাফল উপস্থিত দেখতে পাবে এবং যেগুলো সে করেছে মন্দ কাজ তাও দেখতে পাবে। সে কামনা করবে নিশ্চয়ই যদি তার মন্দ কাজগুলোর মধ্যে এবং তার মধ্যে বহু দূরত্ব বজায় থাকতো। আল্লাহ তাআলা তার অস্তিত্ব সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতি উদার।